আমার আজকের যাত্রা রূপসী ঝর্ণা, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার রূপসী ঝর্ণা, যাকে ঝর্ণাদের রানী বলা হয়ে থাকে। আমরা কয়েকজন কলিগ এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক ভ্রমণ পিপাসু যারা রওনা হয়েছি রূপসী ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখার জন্য। আমরা ধীরে ধীরে এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই থাকুন। আমাদের মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার রাস্তা, পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমাদের পৌঁছাইতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার সময় লাগবে। আপনারা সঙ্গেই থাকুন এবং অপরূপ সৌন্দর্যে ঘেরা পাহাড়ি পথ দেখতে থাকুন। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পাহাড়ি কাদা রাস্তার পথ। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। যারা জুতা পরে এসেছে তারা জুতা খুলে হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা পাহাড়ি ঝর্ণা থেকে বেয়ে বেয়ে যেই পানিগুলা সামনের দিকে চলে এসেছে, আমরা সেই পাহাড়ি ঝর্ণা পানি পার হয়ে সামনের দিকে এগিয়ে আসছি। আমি একটু সামনের দিকে চলে এসেছি এবং আমার কলিগদের ভিডিও নিচ্ছি। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ঝর্ণা থেকে বেয়ে বেয়ে যেগুলো পানি আসতেছে, সেই পানি বেয়ে পানির নিচে পাথর পড়ে আছে। সেই পাথরের উপরে পাড়া দিয়ে দিয়ে এক পা দুপা করে আমরা চলছি সামনের দিকে। আমরা প্রাকৃতিক সৌন্দর্য দুচোখ দিয়ে উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি ক্যামেরাতে ভিডিও করছি, আপনারা দেখতে পাচ্ছেন। পিছনে আমার সাথে যারা কলিগ এসেছে তাদের ভিডিও নিচ্ছি। তারা সাবধানতা অবলম্বন করে সামনের দিকে এগিয়ে আসছে। আমাদের সাথে, আমাদের ট্যুর গ্রুপের সাথে 2 থেকে 3 জন মেয়ে এসেছে যারা ভ্রমণ করতে অনেক ভালোবাসে। তারাও দেখতে পাচ্ছেন আমার পিছনে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে এবং পাহাড়ের চারিপাশে পাহাড়ি ঝর্ণা বেয়ে যেই পানিগুলো আসছে, সেই পানি বেয়ে বেয়ে যেই রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তার চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। আমার কলিগরাও সামনের দিকে এগিয়ে চলছে। প্রিয় দর্শক, আসলেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা অনেক সৌন্দর্য যা আমাদের না দেখা রয়ে গেছে। আমরা ঘুরে ঘুরে সেগুলাই দেখার সন্ধান করছি, দেখার চেষ্টা করছি। আমার সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ি কোল ঘেঁষে ঝর্ণা বয়ে আসছে। আমরা চলে এসেছি সেই রূপসী ঝর্ণার কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকরা যে যার মতো করে ছবি নিচ্ছে। আমার সামনে দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্যে ঘেরা রূপসী ঝর্ণা। আমি আপনাদেরকে প্রথমত দেখাবো রূপসী ঝর্ণার আশেপাশের অপরূপ সৌন্দর্য, সবুজে ঘেরা সৌন্দর্য, যা দেখলে আপনার মনে প্রশান্তি চলে আসবে নিমিষেই। প্রিয় দর্শক, আমরা 2 থেকে 3 কিলোমিটার হেঁটে 1 ঘন্টার মতো হেঁটে হেঁটে চলে এসেছি রূপসী ঝর্ণার কাছে। এসেই আমি মুগ্ধ হয়েছি, রূপসী ঝর্ণার প্রেমে পড়েছি। আসলেই রূপসী ঝর্ণার অপরূপ সৌন্দর্যে আমি মুগ্ধ। আমরা যে যার মতো ছবি তুলে আমরা এখন পানিতে নেমে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি ঝর্ণার ঠান্ডা পানিতে নেমে গোসল করছি। আমার সাথে আমার কলিগরা রয়েছে, তারাও গোসল করছে এবং অনেক হই হুল্লোড় মাস্তি করছি। আমরা ধীরে ধীরে
উপরে ওঠার চেষ্টা করছি এবং ঝর্ণার পানিতে গা ভেজাচ্ছি। প্রিয় দর্শক, এখানে আসলে ক্ষণিকের জন্য হলেও আপনার মনে প্রশান্তি চলে আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য আর ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। বাংলাদেশের আনাচে কানাচে আসলেই লুকিয়ে আছে অপরূপ সৌন্দর্য, যা আমাদের লক্ষ্য চোখের আড়ালে রয়েছে। আমরা ঘুরে ঘুরে সেগুলো দেখার জন্যই ছুটে চলেছি এক জেলা থেকে আরেক জেলা এবং পাড়ি দিচ্ছি দুর্গম সব পথ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্যে ঘেরা রূপসী ঝর্ণা, যাকে নাম দিয়েছি আমরা, আপনারা এবং দর্শনার্থীরা রূপসী ঝর্ণা, যার রূপে সবাই মুগ্ধ। প্রিয় দর্শক, আপনারা সময় পেলে অবশ্যই রূপসী ঝর্ণাতে এসে গা ভিজিয়ে মনে প্রশান্তি নিয়ে ফিরবেন আপন ঘরে। সেই প্রত্যাশায় আপনারা দেখতেই থাকুন রূপসী ঝর্ণার অপরূপ সৌন্দর্য। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ অনুপ্রেরণা দিবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই থাকুন রূপসী ঝর্ণার অপরূপ সৌন্দর্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।